জানেন, চেনেন। এরকম কোনো কিছু আপনাদের সাথে আমাদের হয়নি, হবেও না। আর আমি নিজেই বর্তমান থাকি প্রত্যেকটা অনুষ্ঠানে। বারাসাতের রনিক টাওয়ার অনুষ্ঠান বাড়ি ঘিরে নেট দুনিয়ার বিতর্ক জেরে অবশেষে মুখ খুললেন কর্তৃপক্ষ। নমস্কার, আমি পলাশ বিশ্বাস। আমি রনিক টাওয়ার যে প্রতিষ্ঠানটা নিয়ে কিছু ফেসবুক লাইভে দেখা যাচ্ছে কয়েকদিন ধরে, তার প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই। আমি এই প্রতিষ্ঠানের একজন ম্যানেজার হিসেবে বিগত 20 বছর কাজ করছি দায়িত্ব সহকারে। তো রনিক টাওয়ার, রনিক প্লাজা, রনিক ভবন এগুলো আমাদের একজনই মালিক, আর আমার দায়িত্বে এগুলো চলে। রনিক টাওয়ার নিয়ে যে ফেসবুক লাইভটা খুব ভাইরাল হলো, আমি বলছি ভাইরাল, যেহেতু কয়েকজন পার্টি যিনাদের অনুষ্ঠান হয়েছেন বা যে যিনাদের অনুষ্ঠান হবেন, উভয় পক্ষেও কিছু পার্টি আমাকে ফোন করেছেন। আমি দেখিনি, কাজের মধ্যে থাকি, আমি ফেসবুক এসব দেখি না, সময় পাই না। তো কিছু পার্টি যাদের অনুষ্ঠান হয়ে গেছে ওনারা আমাকে বলছেন, কি দাদা আপনাদের ব্যাপারে এইগুলো কি শুনছি, আপনারা তো ওরকম কিছু করেন না, আমাদের অনুষ্ঠান হয়েছে, আমরা তো এরকম অভিজ্ঞতা নিইনি, কি হয়েছিল সেদিন। আমি ওনাদের বললাম, কি বললাম সেটা আমি আসছি। আর যিনাদের অনুষ্ঠান হবে ওনাদেরকেও আমি ফ্যাক্টটা বললাম, যেটা আমি এখন তুলে ধরবো, যে ওনার কথাগুলোই বলছি। অভিজিৎ বসু 15ই ডিসেম্বর 2025 উনি ওনার মেয়ের বিয়ের জন্য আমাদের বাড়িটা বুক করেছিলেন। তো উনি যেটা প্রথম যেটা বলেছেন, আমাদের লিফটে, আমরা ওনাকে লিফটে ক্যাটারিংয়ের মাল তুলতে দিইনি। আর উনি বলেছেন কি, উনি ওনার ভাষায় বলছি, যে আমরা গতকালকে আমাদের ক্যাটারিংয়ের মালপত্র নিয়ে এসেছি, রনিক টাওয়ার কর্তৃপক্ষ আমাদেরকে লিফটে করে মাল তুলতে দেয়নি, আমাদের সাথে কোনো কোঅপারেট করেনি। সেক্ষেত্রে আমি বলছি, আমাদের কাছে যখনই কোনো পার্টি আসে, উনিও এসেছিলেন, আমরা যেটা করি, আমাদের একটা লিফলেট আছে নিয়মাবলী যেটা, ওটা আমরা কিন্তু প্রথমে পার্টিকে ভালো করে পড়ার জন্য টেবিলে দিয়ে দিই। ওনারা পড়ার পরেও ওনারা অনেক কিছু না বুঝলো, আমরা মৌখিকভাবে ওগুলো বুঝিয়ে দিই। আমাদের লিফলেটে কিন্তু পরিষ্কার লেখা আছে, আমাদের লিফটে 4 জনের বেশি এবং ক্যাটারিংয়ে কোনো মালপত্র বহন করা যাবে না বা বিশেষভাবে নিষিদ্ধ। এটা কিন্তু আমাদের লিফলেটে পরিষ্কারভাবে লেখা আছে, যেটা উনি বারবার বলেছেন। লিফটে করে ওনাকে ক্যাটারিংয়ের মাল তুলতে দিইনি, উনি কাঁধে করে ক্যাটারিংয়ের মাল তুলেছেন। এটা 1 নম্বর ওনার ভুল কথা। এটা 2 নম্বর হলো, উনি 15 তারিখের জন্য বাড়ি বুক করেছেন, উনি 14 তারিখ কেন আমার এখানে মাল ঢুকাবেন? এটা ওনার কিন্তু ভুল। যাই হোক, আর কি বলেছেন উনি, রনিক টাওয়ার কর্তৃপক্ষ ওনার কাছ থেকে কোনো পেমেন্ট পাবে না, উনি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন। ওনার কাছে আমি আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে আপনার 20 তারিখ, 20 ডিসেম্বর 2025, ওনার অনুষ্ঠান হয়ে গেছে 15ই ডিসেম্বর 2025। উনি 15 তারিখের ওনার ডিক্লেরেশন ছিল, রনিক টাওয়ার কর্তৃপক্ষ ওনার কাছ থেকে কোনো টাকা পাবে না, উনি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে আমি বলছি, গত 17ই ডিসেম্বর অনেকবার ওনাকে আমি ফোন করেছি 15 তারিখের পর থেকে পেমেন্টের জন্য, আর কিছু না। ওনার কাছ থেকে আমি 43,000 টাকা ডিউ সেই মুহূর্তে 15ই ডিসেম্বর। 16 তারিখ উনি আমাকে সারাদিন ওয়েট করিয়েছেন, আসছি আসছি যাচ্ছি যাচ্ছি করে। 17 তারিখ রাত্রে সারাদিন ওয়েট করিয়েছে, রাত্রের সময় 8টার সময় উনি আমাকে অনলাইনে পেমেন্ট করেছেন 20,000 টাকা। তাহলে উনি কি বলেছিলেন, এখনো 23,000 টাকা ওনার বাকি, যেটা আমার মানি রিসিট আছে, মানি রিসিটে ওনার সিগনেচার করা আছে, সিগনেচারও করতে চাইনি। উনি ওটা ইন্টেনশনালি করেছে, তার জন্য কয়েকটা পয়েন্ট আমি আপনাকে বলছি। উনি 17 তারিখ আমাকে 20,000 টাকা দিয়েছেন অনলাইনে, ক্যাশ নিতে বলেছে, আমি ক্যাশ নিইনি, আমি অনলাইনে নেব। যাই হোক, তো এটা ওনার মিথ্যা কথা। আর দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন ওনার 11:30 অনুষ্ঠান হয়ে গেছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। 2টা 2:30 অবধি ওনার অনুষ্ঠান চলেছেন। আর আমাদের লিফটটা অ্যাকচুয়ালি যেটা হয়, আমরা 6 ঘন্টার জন্য লিফট পরিষেবা দিয়ে থাকি যে কোনো পার্টিতে, সে বিয়ে, বোবার, জন্মদিন যাই হোক না কেন, আমরা 6 ঘন্টার জন্য কিন্তু লিফট পরিষেবা আমরা দিয়ে থাকি। সেই সময়টা হচ্ছে 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে রাত 12টা। উনি আমাকে যেটা বলেছেন, যে আমার অনেক লোকের অনুষ্ঠান, আমার বয়স্ক মা বাবা আছে, অনেকে আমাদের তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু মেয়ে বাড়ি ছেলে বাড়ি একসাথে অনুষ্ঠানটা হচ্ছে, তো তুমি লিফটটা ভাই 5টায় চালিয়ে দিও। ঠিক আছে, আমি 6 ঘন্টা আপনাকে লিফট দেবো, আপনি 5টায় চালাবেন কি 6টায় চালাবেন, যখন থেকে চালাবেন আপনি 6 ঘন্টা পাবেন। সেই হিসাবে আমি পৌনে পৌনে 12টা, মানে 11:30, 11:30 মানে 11টা অবধি কিন্তু উনি পায়। সেক্ষেত্রে 11:35 কি 45 হবে, ওই সময়টা আমাকে যে লিফট অপারেটর করে ও আমাকে বলেছিল যে দাদা আমি তো আর পাচ্ছি না, আমি কি করবো। তো
তারপর অভিজিৎ দাবাবুকে আমি খুশ করেছিলাম, ফোনে পাইনি। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই এখন রাখ, 6 ঘন্টা তো হয়ে গেছে, 8 ঘন্টা বেশি, ঠিক আছে রাখ, এখন রাখ রাখ। ও তো মানুষ, ও কন্টিনিউস কতক্ষণ ডিউটি করবে। তো এর মধ্যে কি হলো, 12টা 5-এ ওদেরই একজন বঙ্কা, ওর নাম, ওটা ছেলের যে ছেলের সাথে বিয়ে হয়, অভিজিৎ বাবুর মেয়ের সাথে যে ছেলের বিয়ে হয় তার মাসতো ভাই, ওর নাম হচ্ছে বঙ্কা। ও আমাকে ফোন করে 12টা 5-এ যে পলাশদা কিছু বয়স্ক লোকজন আছে, একটু লিফটটা চালাতে হলো। আমি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ছেলেটা আছে ওকে ফোন করলাম, ও সঙ্গে সঙ্গে লিফট চালু করেছে, এবং সেই লিফটটা যে চালু হলো রাত 2টো অবধি চলেছে। এগুলো হলো ওনার যে মিথ্যা কথা বলো তার প্রেক্ষিতে আমার কথা। আর আমাদের লিফলেটে কিন্তু কি কি লেখা আছে, আপনি কোনো শব্দবাজি ফাটাতে পারবেন না, মদ্যপান করতে পারবেন না, রাত 11টার পর কোনো গান বাজনা করতে পারবেন না। যে জিনিসগুলো আমাদের নিষিদ্ধ, প্রত্যেকটা কাজ কিন্তু উনি করেছেন। উনি বাজি ফাটিয়েছেন, উনি ড্রিঙ্ক করেছেন ওনার লোকজন, আর যেটা করেছেন উনি রাত 2টো 2:30 অবধি গান চালিয়েছেন। আমাদের যে গেস্ট হাউসটা উনি নিয়েছিলেন ওখানে রাত 2টো 2:30 অবধি উনি গান চালিয়েছেন, 2টো অবধি কিন্তু লিফট চলেছেন। এত কিছু কিন্তু ওনার সাথে উনি এখানে করেছেন। যাই হোক, ওনার একটু শুভবুদ্ধি হোক। হ্যাঁ, তবে একটা ব্যাপার আমি খুবই দুঃখিত, সেটা আমি না বললে অপরাধী হয়ে যাব, এবার ব্যক্তিগতভাবে আমি কষ্টও পাচ্ছি। ওনার বয়স্ক মা বাবা, তো ওনাদেরকে সিঁড়ি দিয়ে উনি নামিয়েছেন, উনি ইচ্ছে করে নামিয়েছেন। আমি বলবো ইচ্ছে করে নামিয়েছেন কেন বলছি, ধরুন লিফটটা বন্ধ আছে, ওনার মা বাবা যখন আসে লিফটটা বন্ধ ছিল, আমি মেনে নিলাম বন্ধ ছিল, আমি নিজেই বলছি 11:30, 11:35 থেকে 11:35 ওই সময়টার মধ্যে কোনো একটা সময় লিফটটা কিন্তু বন্ধ ছিল। ওই সময়টায় যদি উনি ওনার মা বাবাকে নামিয়ে তাকে সিঁড়ি দিয়ে, উনি কিন্তু এটা না করে মা বাবাকে বসানোর যথেষ্ট জায়গা আছে আমার, বসিয়ে লিফট থেকে আমার অফিসটা 20টা পা, আপনি গনে গনে 20টা পা আমার অফিসে আমাদের সবাই ছিল। উনি বলেছেন অফিসে কেউ নেই, এই গন্ডিতে কাউকে পাননি, কেন বলেছেন আমি জানি না, তাই উনি বলেছেন ওনার কথা। তো উনি যদি একবার এসে বলতো কাউকে, যে কাউকে, আমার এখানে বলা আছে লিফট বন্ধ হওয়ার পরেও কোনো কারণে যদি কারো লিফট পরিষেবা দরকার হয়, বয়স্ক লোকজন থাকে বা গিফটের জিনিস, অনেক একটু বলি, অনুষ্ঠানের পরে কিন্তু গিফট যে গিফটটা পায়, সবাই তো গিফট থাকেই, গিফটের জিনিসপত্র কিন্তু আমরা লিফটে করে নামিয়ে দিই। যেহেতু ওনারা সারাদিন কাজকর্ম করে, যাদের অনুষ্ঠান হয় টায়ার্ড থাকে, ওটা কিন্তু আমরাই নামিয়ে দিই। সেটা রাত 2টো হতে পারে, 2:30 হতে পারে, পার্টি যখনই বলে আমরা কিন্তু এই পরিষেবাগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে সেখানে দুটো বয়স্ক মা বাবা, ইস, এটা আমার সত্যিই খারাপ লাগছে এই জিনিসটা উনি কেন করলেন। আমার তো এটার জন্য আমি সত্যিই ক্ষমা পাত্রী, ওনার মা বাবার কাছে সত্যিই আমি ক্ষমা পাত্রী। এত বয়স্ক আমাদের এখানে কিন্তু, আমাদের এখানে অনেকে আছে লিফট পরিষেবা নেন না, হয়তো অনেকের বাজেট কম থাকে, 2টো ফ্লোর নিয়ে অনুষ্ঠান করলাম, দাদা আমার লিফট লাগবে না, আমাকে একটু কমের মধ্যে, আমরা করি কিন্তু। তো সেক্ষেত্রেও কিন্তু বয়স্ক বা কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তি, আমরা কিন্তু লিফট পরিষেবা ফ্রিতেই দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বয়স্ক দুটো লোক, ওনার মা আর ওনার বাবার কথাই বলছি, ওনারা সিঁড়ি দিয়ে নেমে এসেছেন, এটা সত্যিই আমার 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 দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এবং এর জন্য সত্যি আমি ক্ষমা পাচ্ছি, যদিও দোষটা আমার নয়, আমি বলবো আমার নয়, কারণ আমি কোঅপারেট করি। তো রাত 2টোর সময় যদি বললো, আমি কিন্তু লিফট পরিষেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে উনি নিজে নিজে সিঁড়ি দিয়ে কেন নিয়ে এসেছেন আমি জানি না। যাই হোক, ওটা ওনার ব্যাপার, উনি কেন করেছেন, ইন্টেনশনালি করেছেন বলতে হবে। কারণ উনি দেখুন, উনি যে লাইভটা করেছেন, আমি লাইভটা দেখেছি, কিছু কিছু পার্টি আমাকে বলার পরে আমি লাইভটা দেখেছি। লাইভে উনি যা যা কথা বলেছেন প্রত্যেকটা কথাই উনি মিথ্যা কথা বলেছেন। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও ছিল না। ওনার নিজেরই ওখানে 4-5টা অনুষ্ঠান, আমাদের রনিত টাওয়ার আর রনিত প্লাজা মিলে, যদি আমার ভুল না হয় 4-5টা অনুষ্ঠান কিন্তু উনি করেছেন। ওনার কিভাবে করেছেন, ওনার ভাগ্নির বিয়ে বলুন বা ওনার বন্ধুর কোনো অনুষ্ঠান, ওনার রেফারেন্সে কিন্তু অনুষ্ঠানগুলো আমি করিয়েছি। তো সেক্ষেত্রে উনি কেন এই ব্যবহারটা করেছেন আমি জানি না, উনি করেছেন, এটা ওনার বোধগম্য। ওনার আমি চাইবো আমার এই কথাগুলো যিনারা আমাকে ফোন করেছেন, ওনারা তো বুঝতে পারছেন আপনাদের সাথে যে কথা বলেছি এখানেই সেম কথা বলছি। আর যিনারা ফোন করেননি, বুকিং করা আছে করেননি, হয়তো দেখছেন আমাদের কি প্রতিক্রিয়া, তো আপনাদেরকে বলছি, আপনারা তো আমাদেরকে জানেন, চেনেন, তো এরকম কোনো কিছু আপনাদের সাথে আমাদের হয়নি, হবেও না। আর আমি নিজেই বর্তমান থাকি প্রত্যেকটা অনুষ্ঠানে। সেক্ষেত্রে এই জিনিসটা, এটা আমার 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 কাছে খুবই 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 মানে দুঃখজনক, এটাকে কি বলবো আর। ঠিক আছে, আবার আশা করি আপনারা আমাদের ব্যাপারে, আমাদের র্যাঙ্গেস্টে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের বিষয়ে আমি যে যে কথাগুলো বললাম আপনাদের মনোগম্য হয়েছে, বোধগম্য হোক, আমি সেটাই চাই। আপনারা আমাদের যে ব্যাপারটা, আমাদের
প্রতিষ্ঠানে বদনাম করার জন্য উনি যে কথাগুলো বলেছেন সেই প্রেক্ষিতে কয়েকটা কথা আপনারা বলছেন, আমি দোষ দিচ্ছি না। আপনারা তো পুরোটা জানেন না, আমাদের কাছ থেকে তো কোনো বিবৃতি পাননি। আমি আজকে এই আপনাদের যাতে ভুল ধারণাটা না থাকে এটাকে ওভারকাম করার জন্যই কিন্তু আমি আজকে লাইভে আসা। নমস্কার, এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।